কোনারক মন্দির থেকে এবার আমরা চলে যাব এখান থেকে 75 কিলোমিটার দূরে নন্দনকাননের উদ্দেশ্যে, যেটা একটা পুরীর ফেমাস সাইট সিন। এখানে এত বড় একটা জু রয়েছে, বেঙ্গল টাইগার থেকে শুরু করে সিংহ থেকে শুরু করে বাঘ, ময়ূরের নাচ, হাতি, কুমির, সাপ, পাইথন। তো চলো আজকে তোমাদেরকে ওই নন্দনকাননটা আমি ঘুরিয়ে দেখিয়ে দেবো, যেটা একটা পুরীর ফেমাস জায়গা, ফেমাস থেকে ফেমাস জায়গা, যেখানে বাচ্চা থেকে বড় প্রত্যেকেরই খুব ভালো লাগে। উড়িষ্যার ভুবনেশ্বরে ভারতের একটা বিরাট বড় রিজার্ভ ফরেস্ট রয়েছে, যেখানে যাকে নন্দনকানন জুওলজিক্যাল পার্ক বলা হয়। পৃথিবীর বিভিন্ন বন জঙ্গল থেকে সংগ্রহ করে আনা রেয়ার জীবজন্তুদের একটা বিরাট বড় কালেকশন রয়েছে নন্দনকানন জুওলজিক্যাল পার্কটির ভেতরে। প্রাকৃতিক বন্য প্রাণীদের খুব কাছ থেকে লক্ষ্য করা যায় এর ভেতরে প্রবেশ করলে। নন্দনকানন এই জঙ্গলটি এত বড় একটা এরিয়া নিয়ে তৈরি, যেখানে বিভিন্ন ধরনের সাদা বাঘ থেকে শুরু করে ব্রাজিলের কালো বাঘ, সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার থেকে শুরু করে আফ্রিকার ব্ল্যাক মাম্বা, তার সাথে পাইথন, অ্যানাকন্ডা পর্যন্ত এই ধরনের বহু নানান জীবজন্তুদের দিয়ে পুরো এই এত বড় একটা সংগ্রহশালা পুরো সাজানো রয়েছে, যেটি ট্যুরিস্টদের মূল আকর্ষণ। প্রতি বছর হাজারে হাজারে ট্যুরিস্ট উড়িষ্যার এই ভুবনেশ্বরের নন্দনকানন দর্শনের জন্য আসে। এমন একটি প্রাকৃতিক সংগ্রহশালা, এই বিরাট এই চত্বর আজকে আমরা ঘুরে দেখব ভিডিওর মাধ্যমে। জায়গাটা এত বড়, সারা দিন দেখে ঘুরে শেষ করা যায় না। 50 টাকা টিকিটের বিনিময়ে ভিতরে ঢোকার এন্ট্রি পাওয়া যায়। এই হচ্ছে মেন গেট। গেটের সামনেই রয়েছে টিকিট কাউন্টার। 50 টাকা দিয়ে টিকিট কেটে ভিতরে ঢুকতে হয়। পায়ে হেঁটে ঘুরলে তোমরা সাফারি নাও নিতে পারো। দেখো বন্ধুরা, এই হচ্ছে গাড়ি। কিন্তু সাফারি নিলে হেঁটে ঘোরার কাজটা কিছুটা সহজ হয়ে যায়। আমাদের কাছে রয়েছে একটা ভালো মানের জুম ক্যামেরা। বিভিন্ন জন্তু জানোয়ারকে আমরা কাছ থেকে দেখতে পারি। আমরা এরকম একটা ক্যামেরা নিয়ে ভিতরে ঢুকেছি। বেশ কিছু পশু প্রাণীর একদম স্বচ্ছ ইমেজ আমরা শুট করলাম ভিতরে। কি দারুণ চিড়িয়াখানা এসব দিন। জল হস্তি এত বড় একর নিয়ে পুরো জায়গাটা। এখানে সাপের ছোট ছোট ঘর রয়েছে, দেখো কত বিষাক্ত সাপ এনে রাখা রয়েছে। সবাই এনজয় করে দেখছে, খুব ভালো লাগছে। তো চিড়িয়াখানাটা এত সুন্দরভাবে সাজিয়েছে আমাদের জুওলজিক্যাল পার্ক। কলকাতার থেকেও মনে হচ্ছে এটা একটু বেশি জাঁকজমকভাবে সাজানো। ওইখানে একটা ছোট কুমির বসে আছে, মনে হয় বাচ্চা কুমির। এত বড় একটা জায়গা নিয়ে চিড়িয়াখানাটা আমি কিছু ঝলক তোমাদেরকে দেখাচ্ছি জীবজন্তু। টিকিট কেটে ভেতরে ঢুকতেই বিরাট বড় একটা লম্বা লেন, জঙ্গলের বুক চিরা একদম সোজা চলে গেছে শেষ প্রান্ত পর্যন্ত। এই রাস্তা ধরেই আমাদের যেতে হবে। তো যাওয়াটা একবারে সহজ হয়ে যায় তোমরা যদি সাফারি নিয়ে নাও। 100 টাকা মাথায় পিছু সাফারি খরচ। ছোট ছোট সাদা সাদা গাড়ি, একসঙ্গে 15 থেকে 20 জন সাওয়ারি যেতে পারে। গেট থেকে ঢুকেই প্রথমেই বিষাক্ত বিষাক্ত সাপের সব ছোট ছোট ঘরগুলো, যেখানে হিউমিডিটি অত্যন্ত কম। সাপের ঘরগুলো একটু ঠান্ডা স্যাঁতস্যাঁতে। তো এই রকম পরিবেশে কিছু বিষাক্ত বিষাক্ত সাপ ছোট ছোট খাঁচায়, যেগুলো স্পষ্টভাবে সামনে থেকে দেখা যায়। তারপরে কয়েকটা ইগুয়ানা, কি দারুণ তাদের গায়ের রং, অসাধারণ তাদের অসাধারণ তাদেরকে লাগছিল। এরপরে
হচ্ছে, সেগুলোকে দেখার পরে আমরা চলে গেলাম কুমির এবং কচ্ছপের জায়গায়। ডান দিকে বড় বড় সব অ্যালিগেটরগুলো ছোট ছোট জলাভূমির ওপরে শুয়ে রয়েছে। সেগুলো যে কখন নড়াচড়া করবে সেটা ঠিক বলা যায় না। সুতরাং একটু নড়াচড়ার জন্য অনেকেই তাদের গায়ে পয়সা, কয়েন এগুলো ফেলে দেয়, কিন্তু তাতেও কোনো আসার নেই। জায়গাটা বেশ সুন্দর। তো এত জীবজন্তু, এইটা কুমির, এদিকে সাপ, মানে বিরাট নন্দনকানন। আমি বলবো যারা এখনো আসেনি একবার চলে আসবে। দেখো এখান থেকে কুমির একদম কি সামনে, এত বন্য জন্তুদেরকে এত কাছ থেকে যে একটা দেখার, সত্যি একটা অসাধারণ। জায়গাটা বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ সাজানো গোছানো, গাছপালায় ঘেরা। কয়েকটা কুমির দেখার পরে এবার আমরা তারপর দেখা গেল কিছু কচ্ছপের একটা জায়গা। ইন্ডিয়ান কালো কচ্ছপগুলো যেখানে সুন্দরভাবে সংরক্ষিত। 50টির বেশি কচ্ছপ রয়েছে পুরো এই জলাশয়টিতে। তার মধ্যে একটি এমন কচ্ছপ রয়েছে যেটা খুবই রেয়ার। দেখো এই সাদা কচ্ছপটি, কি দারুণ একটা কচ্ছপ। দেখো সুন্দর তাদের চাউনি। কিছু দূর গিয়ে গিয়ে আবার লাইনে উঠতে হচ্ছে, এরকম ছোট ছোট লাইন, আর তার মধ্যে আবার একবার গাড়ির রাইড। দেখা যাক। তো সাদা রঙের কচ্ছপটি দেখে আমরা এগিয়ে গেলাম। আমরা আবার সাফারি করে এগিয়ে গেলাম টাইগারের খাঁচার দিকে। বিরাট বড় বড় এরিয়া নিয়ে এক একটা টাইগারের খাঁচা। সবার প্রথমে একটা কালো বাঘ ভিউ পয়েন্ট থেকে অনেকটা দূরে সে ঘুরছে। কালো বাঘের একটা জায়গা, ব্ল্যাক টাইগার এই বড় একটা খাঁচার মধ্যে রয়েছে। এটার নাম হচ্ছে কৃষ্ণা। 2014 সালে এই বাঘটি এই নন্দনকাননেই জন্ম হয়। তো এই কালো বাঘটির পরে আরো একটি বাঘের খাঁচা, যেইখানে রয়েছে সারা ভারতে নাম করা একটা টাইগার, যেটা বেঙ্গল টাইগার। ওই খাঁচায় খাবার দিচ্ছে, খাবার দিচ্ছে। এইখানে একটা আমরা বাঘকে খাবার দেওয়ার একটা বিরাট একটা সুন্দর মুহূর্ত আমাদের ধরা পড়লো, যেটা আমাদের ক্যামেরায়। নিয়ে এসছে বনের রাজা। কত রিক্সে খাবার দিচ্ছে, দেখেছো কি রিক্সে। ওই যে বালতিতে করে খাবারটা আগে খোপের মধ্যে দিয়ে দিল, তারপরও ঢুকবে মনে হচ্ছে এবার। ও গড, হ্যাঁ হ্যাঁ, ওর নিজের খিদে পেয়েছে। অসাধারণ। দেখো একটা কি বড় একটা মাংসর পিণ্ড নিয়ে গেছে। এমন একটা সিন যে আমি জীবনে দেখতে পারবো, আমি এই ফার্স্ট টাইম। দারুণ দারুণ, পয়সা উসুল। এত বড় বাঘকে খাবার দেওয়ার একটা সিন ধরা পড়েছে আমাদের ক্যামেরায়। দারুণ দারুণ। এরপরে আমরা সাদা বাঘ একটি দেখলাম এর পরের খাঁচাটিতে, যেটি অনেক দূরে বসে রয়েছে। তো প্রকৃতির এত বড় একটা সংগ্রহশালা, যেখানে বিভিন্ন বন্য জীবজন্তু থেকে শুরু করে পাখি, পশু, এই ধরনের জিনিসগুলোকে খুব
খুব কাছ থেকে দেখে দেখার একটা খুব সুন্দর সুযোগ এই নন্দনকানন, যেটা উড়িষ্যার একটা বড় রিজার্ভ ফরেস্ট। বন্ধুরা এখানকার বনের পরিবেশটাই আলাদা, এত কাছ থেকে যে বন্য জন্তুগুলোকে এরকমভাবে, আমি ময়ূর দেখো, এরকম হাতি, বেশ একটা অন্যরকম। ময়ূরের পেখম মেলেছে বন্ধুরা, ময়ূরের পেখম মেলেছে, এই প্রথম আমি দেখছি ওই যে দূরে। ঘরের মধ্যে ময়ূর এবার ঘুরছে ঘুরছে ঘুরছে, ঘুম যাও, ঘুম ময়ূরের পিছন দিকটা তোমরা দেখছো নন্দনকানন থেকে। বহুদিন ধরে আসার ইচ্ছা ছিল এরকম একটা জায়গা ঘুরে দেখার। উড়িষ্যার নন্দনকানন থেকে একটা বিশেষ পর্ব আমার সাথে দেখে নিলে। 4টে থেকে এখন 5টা প্রায় 15 মতো বাজে, তার মধ্যে আমাদের নন্দনকানন দেখা কমপ্লিট হয়ে গেছে। এবার অনেক কিছুই দেখলাম, বেশ একটা রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার সফর। গাড়ি রাইডগুলো বেশ ভালোই বার করেছে, ব্যাটারি ছোটো ছোটো এরকম গাড়ি তোমরা এরকমভাবে যেতে পারবে, ব্যাটারি চালিত বাহন সব লেখাই রয়েছে। এবং এখান থেকে এবার আমরা বাড়ির দিকে রওনা হব, 5টা বেজে গেছে।